শুরুতেই দেখা যায় একটি মেয়ে ঘুমিয়ে আছে আর তার উপরে কম্বলটা আপনা আপনি নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক তখনই তার মাথার কাছে তার বাবা এসে দাঁড়ায় আর মেয়েটিকে দেখে কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় ওই লোকটি তার মেয়েকে প্রচন্ড মারছে, কিন্তু হঠাৎ করে আবার লোকটি মেয়েদের সামনে চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা এমন ভয় পেয়ে আছো কেন? এতে করে মেয়েগুলো হতবাক হয়ে যায় যে এই লোকটা কিছুক্ষণ আগে আমাদেরকে মারলো সে কি করে এত স্বাভাবিক হতে পারে। কিন্তু বন্ধুরা, মেয়েদেরকে মেরেছিল একটি আত্মা, যে তাদের পরিবারের সকলের চেহারা নকল করে সামনে আসে। কখনো মেয়েটির মায়ের রূপে, কখনো মেয়েটির চাচার রূপে, আবার কখনো মেয়েটির বোনের রূপে। অসাধারণ একটা সাইকোলজিক্যাল হরর মুভি আপনারা দেখতে চলেছেন, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মুভির শুরুতেই জংসু নামে একজন খ্রিস্টান ধর্মের পাদ্রীকে দেখা যায়। সে একটি মেয়ের ভেতরে প্রবেশ করা আত্মাকে বের করতে এসেছে। তবে এই আত্মাটি সাধারণ কোনো আত্মা ছিল না, এটি খুবই জঘন্য আর ভয়ানক একটি আত্মা ছিল। আত্মাকে বের করতে জংসু বাইবেল পড়তে শুরু করে দেয় আর তার সাথে সাথে আত্মাটি ছটফট করতে শুরু করে দেয়, কিন্তু তবুও কিছুতে সেটা বের হয় না। এরপর জংসু তার হাতে একটি ক্রুশ চিহ্ন বের করে আর মেয়েটির সামনে ধরে, যেটা দেখে আত্মাটা হাসতে শুরু করে আর বলে, কি ভেবেছিস এই ক্রুশ চিহ্ন দেখে আমি ভয় পেয়ে যাব? তুই ওই ক্রুশ চিহ্ন আমার গলাতে বেঁধে দিল, তবু তুই আমার কিছুই করতে পারবি না। আত্মাটা আরো বলে, এই বেচারি মেয়েটা তো তোর উপর ভরসা করেছিল তাই না, কিন্তু আমি একে আর বাঁচতে দেব না। এসব দেখে জংসু অবাক হয়ে যায়, কারণ এতদিন সে যত আত্মাকে দেখেছে তার মধ্যে এত শক্তি সে কখনোই দেখেনি, আর কোনো আত্মা এত সাহস করে কথা বলতে পারেনি। এরপর জংসু মেয়েটির মাথায় হাত রেখে কিছু মন্ত্র পড়তে শুরু করে। এতে করে আত্মাটা আবার ভীষণ রেগে যায় আর মেয়েটির গলায় চিৎকার করে মা মা বলে ডাকতে থাকে। বলে, মা, এই পাদ্রী কোনো ভালো মানুষ না, এ আমার সাথে খারাপ ব্যবহার করছে, একে আমার কাছ থেকে দূরে নিয়ে যাও। এসব কথা শুনে সেখানে মেয়েটির মা দৌড়ে আসে। তখন মেয়েটির মা সত্যি সত্যি ভাবতে থাকে জংসু একজন ভণ্ড পাদ্রী, আর সেখানে থাকা রক্ষ কাগজগুলো ছিঁড়ে ফেলে। এমন সুযোগ পেয়ে সেই আত্মাটি সেখান থেকে মুক্ত হয়ে একেবারে জানালার পাশে চলে আসে, কারণ সে ওই মেয়েটাকে মারতে যাচ্ছে। এরপর সেখান থেকে লাফ দিতে গেলে জংসু সেই মেয়েটাকে ধরে ফেলে। অন্যদিকে এরই মধ্যে সেই আত্মাটা ওই মেয়েটার মায়ের শরীরে প্রবেশ করে যায়। আত্মাটি বলতে থাকে, যখন তোমাদের গড সৃষ্টি হয়েছিল তারও আগে আমরা এই দুনিয়াতে এসেছিলাম, এজন্য আমাদের হাত থেকে বাঁচা অসম্ভব। এসব বলার পর আত্মাটা আবার ওই মেয়েটার শরীরে প্রবেশ করে আর হাসতে হাসতে বলে, আরে বোকা পাদ্রী, আমি আবারও ফিরে আসব, আর তখন তোর পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবো। এই কথা বলে মেয়েটি জংসুর হাতে জোরে কামড় বসিয়ে দেয়, আর এই কারণে জংসুর হাত থেকে মেয়েটি ফসকে নিচে পড়ে যায়। পিছনে তাকিয়ে জংসু সেখানে ওই মেয়েটির মাকে আর দেখতে পায় না। এরপর জংসু মেয়েটিকে বাঁচাতে না পেরে অনেক আফসোস করতে থাকে। সে ভাবে, যদি আমি ওই মেয়েটির মায়ের কথা না শুনতাম হয়তো তাহলে আজকে মেয়েটা বেঁচে থাকতো। এখানেই সিন কাট হয়ে যায়। এরপর দেখা যায় সেই মেয়েটির মা জংসুর নামে আশেপাশে গুজব রটিয়ে বেড়াচ্ছে, কারণ আত্মাটা যখন সেদিন ওইসব মিথ্যা কথাগুলো বলছিল তখন তার মা সেখানে উপস্থিত ছিল না, কিন্তু জংসু সেটা বুঝতে পারেনি তখন। আর মেয়েটির মা না থাকা সে ওইসব কিছুই জানতো না, তাই নিজের মেয়ের এমন মৃত্যুতে সে মনে মনে জংসুকে হয়তো ভণ্ডপাদ্রী ভাবে। তাই এরপর থেকে সে জংসুর নামে মিথ্যা গুজব রটিয়ে বেড়াতে থাকে। আর এই কারণে জংসুর বড় ভাই গ্যাঙ্গো অনেক অসম্মানিত বোধ করে, আর সে পরিবার নিয়ে সেই শহর থেকে চলে আসে। তাদের কথা থেকে বোঝা যাচ্ছিল গ্যাঙ্গোর স্ত্রী ও তার ছোট মেয়ে এসব গুজবে বিশ্বাস করে নেয়, কিন্তু গ্যাঙ্গো ও তার বড় মেয়ে এসব গুজবে কান দেয় না। সেদিন তারা সবাই মিলে নিজেদের নতুন বাড়িতে এসে যে যার মতো ঘুমিয়ে পড়ে। তবে গ্যাঙ্গো ও তার স্ত্রী কিছুতেই ঘুমাতে পারছিল না, কারণ তারা কিছুক্ষণ পর পর কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তাই তারা দুজন না ঘুমিয়ে রাতটা কোনো রকম কাটিয়ে দেয়। পরের দিন সকালে গ্যাঙ্গোর ছোট মেয়ে রান্নাঘরে আসলে দেখতে পায় কেউ একজন তাদের রান্নাঘরে একটি বিড়ালকে মেরে ঝুলিয়ে রেখেছে। এসব দেখে তো তার ছোট মেয়ে সেখানে বেহুশ হয়ে পড়ে। এটা দেখে সবাই তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে এসে গ্যাঙ্গো তার স্ত্রীকে বলে, নতুন বাড়িতে যেতে না যেতে আমাদের সাথে কেন এসব অস্বাভাবিক ঘটনা ঘটছে? তুমি কি কিছু বুঝতে পারছো এর কারণ কি? উত্তরে তার স্ত্রী বলে, আমি তো এর কিছুই বুঝতে পারছি না। এরপর তারা হাসপাতাল থেকে আবারও বাড়ি ফিরে আসে। বাসার সামনে আসলে তারা দেখতে পায় পাশের বাসার একজন সেখানে গাড়ি রেখে দিয়েছে। এটা দেখে সে দ্রুত বাসার মধ্যে যায়, কিন্তু ভেতরে গেলে সে দেখতে পায় সেখানে পশু পাখির অনেক হাড়গোড় পড়ে আছে। এসব দেখে তো গ্যাঙ্গো অনেক ভয় পেয়ে যায়। তবে সে ঘরের মধ্যে ঢুকলে শকড হয়ে যায়, কারণ যেমনটা তার রান্নাঘরে ঘটেছিল ঠিক তেমন এখানে অনেক পশু পাখির মৃতদেহ ঝুলানো দেখতে পায়। এসব দেখে গ্যাঙ্গো অনেক ভয় আবার কাঁপতে শুরু করে। হঠাৎই পেছন থেকে এই বাড়ির মালিক সেখানে চলে আসে, আর সে গ্যাঙ্গোর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসব দেখে তো গ্যাঙ্গো আরো বেশি ভয় পেয়ে যায়, তাই আবার সে তাড়াতাড়ি সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। সেদিন রাতের বেলা গ্যাঙ্গো ও তার স্ত্রী শুতে গেলে তার ছোট মেয়ে এসে বলে, আমার অনেক ভয় লাগছে,
তবে তারা দুজন অনেক বুঝিয়ে তার ছোট মেয়েকে আবারও তার ঘরে পাঠিয়ে দেয়। এরপর গ্যাঙ্গু তার স্ত্রীকে বলে, আমি আজ পাশের বাড়িতে যা যা দেখেছি সব পুলিশকে জানাবো। পরের দিন গ্যাঙ্গু পুলিশের কাছে গিয়ে জানায়, আমার প্রতিবেশী তার ঘরে অনেক পশু পাখি মেরে ঝুলিয়ে রেখেছে। আমার তো মনে হচ্ছে ওই লোকটা একটা সাইকো, তাই আপনারা তাড়াতাড়ি গিয়ে ওনাকে অ্যারেস্ট করুন। এটা শুনে পুলিশ গ্যাঙ্গুর সাথে আসতে রাজি হয়। এরপর পুলিশ গ্যাঙ্গুকে নিয়ে সেই বাড়িতে আসে। তবে সেই বাড়িতে আসলে অদ্ভুতভাবে পুলিশ সেখানে কিছুই দেখতে পায় না। সেখানে শুধু একটা কাপড় কাটার মেশিন খুঁজে পায়। আর সন্দেহ করার মতো কিছু না পেয়ে পুলিশ সেই প্রতিবেশীকে সরি বলে, আরে এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চায়। এরপর পুলিশ ওখান থেকে চলে যায়, কিন্তু গ্যাঙ্গু অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবে কি করে লোকটা এত তাড়াতাড়ি এতগুলো মৃতদেহ উধাও করে ফেললো। অন্যদিকে জাংসুকে দেখা যায় সে বই পড়ছিল। এরই মধ্যে সেই আত্মা তার মাথার উপরে সে বলতে শুরু করে, আরে বোকা পাদ্রী, আমি তোকে বলেছিলাম আমি আবার ফিরে আসব এবং তোর পুরো পরিবারকে শেষ করে ফেলবো। এবার দেখ কিভাবে আমি তোর পরিবারকে শেষ করি। এইসব বলে আত্মাটা ভীষণ জোরে জোরে হাসতে থাকে। আর জংসুর পুরো ঘর রক্তে তলিয়ে যেতে দেখা যায়। এরপর সেই আত্মাটা এসে জংসুর উপর হামলা করে দেয়। ঠিক তখনই জংসু ভয়ে লাফিয়ে ওঠে। এর মানে এতক্ষণ জংসু দুঃস্বপ্ন দেখছিল। এদিকে গ্যাঙ্গুর বাড়িতে দেখা যায় তার ছোট মেয়ে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎই কেউ তার কম্বল টানছিল। আর হুট করে এসে কেউ তার মাথার চুল ধরে টানছে। আর তাতে তার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে তার বাবা তাকে ডাকতে এসেছে, কারণ সকাল হয়ে গিয়েছিল, তাই গ্যাঙ্গু তাকে ওঠাতে এসেছিল। এরপর সবাই মিলে নাস্তা করতে টেবিলে আসে। তবে সবাই লক্ষ্য করে গ্যাঙ্গুর স্ত্রী অস্বাভাবিকভাবে খাবার বানাতে থাকে। তবে গ্যাঙ্গু কিছু না বলে খাবার খেয়ে চলে যায়। এরপরে সিনে জংসুকে দেখা যায়, যে কিনা তার থেকেও বড় এক পাদ্রীর সাথে দেখা করতে এসেছে। সেই পাদ্রী জংসুকে বলে, তুমি তোমার মন ফ্রেশ করতে কোথাও গিয়ে কিছুদিনের জন্য ঘুরে আসো। এটা শুনে জংসু যাওয়ার কথা চিন্তা করে, কারণ জংসু সেই মেয়েটাকে বাঁচাতে পারেনি বলে এখনো আফসোস করতে থাকে। আর সেজন্য সে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। এদিকে গ্যাঙ্গু তার অফিস শেষ করে বাড়িতে আসলে সকালের সেই ঘটনা তার স্ত্রীকে বলে। তবে তার স্ত্রী বলে, আমি এমন করেছিলাম বলে তো আমার কিছুই মনে পড়ছে না। অন্যদিকে দেখা যায় গ্যাঙ্গুর বড় মেয়ে বাথরুমে এসে গোসল করছিল। তবে হুট করে সেখানে গ্যাঙ্গুর ছোট মেয়ে আসায় সে ভয় পেয়ে যায়। আরে সে বলতে থাকে, তোমরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, সবাইকেই মরতে হবে। এসব বলে সে ওখান থেকে চলে যায়। এসব দেখার পর সে তাড়াতাড়ি গোসল শেষ করে তার ছোট বোনের কাছে আসে। আর এসব কথার মানে জিজ্ঞাসা করে। তখন ছোট বোন বলে, আমি আবার কখন তোমার বাথরুমে ঢুকলাম? আমি তো আমার ঘরেই এতক্ষণ বসেছিলাম। এসব কথা বলার মধ্যে সেখানে গ্যাঙ্গু এসে পড়ে। গ্যাঙ্গু এসে মেয়েদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি নিয়ে পরামর্শ করছিলে? আর হুট করে সে কোনো কিছু না বলে বড় মেয়েকে ধরে আচাট মেরে ফেলে দেয়। এরপর সে ছোট মেয়েকে মারতে যাবে, এমন সময় আওয়াজ পায় যে কেউ একজন এদিকে আসছে। সেই আওয়াজ শুনে সে তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে যায়। তবে এদিকে দেখা যায় নিচ থেকে আবারও গ্যাঙ্গু আসছে। গ্যাঙ্গু সেখানে এসে মেয়েদেরকে বলে, তোমরা এভাবে ভয় পেয়ে আছো কেন? তবে এরই মধ্যে গ্যাঙ্গুর স্ত্রী তার উপর হামলা করে দেয়। আর হাতুড়ে দিয়ে গ্যাঙ্গুর উপর একের পর আঘাত করতে শুরু করে। তবে এরই মধ্যে নিচ থেকে গ্যাঙ্গুর স্ত্রীর আওয়াজ আসে, উপরে কিসের এত আওয়াজ হচ্ছে? এই কথা বলে সে সিঁড়ির দিকে দৌড়ে আসতে থাকে। অন্যদিকে উপরে থাকা গ্যাঙ্গুর স্ত্রী ঘরের মধ্যে চলে যায়। এরপর গ্যাঙ্গু তার স্ত্রীকে নিচ থেকে আসতে দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে এইমাত্র তার স্ত্রীকে ওই ঘরের মধ্যে ঢুকতে দেখলো। তবে সে কি করে আবার নিচ থেকে আসতে পারে? এরপর গ্যাঙ্গু ওই ঘরে কে আছে সেটা দেখার জন্য তার স্ত্রীকে নিয়ে সেখানে যায়। তবে ওই ঘরে সেই হাতুড়ি ছাড়া আর কিছুই দেখতে পায় না। এরপর গ্যাঙ্গু তার ভাই জংসুকে কল করে আর এই সব ঘটনার কথা জানায় আর বলে, আমাদের তুমি এসব থেকে বাঁচাও। কিন্তু জংসু বলে, আমার অনেক দরকারি একটা কাজ আছে, তাই আমি এখন এটা ছেড়ে কিছুতেই আসতে পারবো না। এসব শুনে গ্যাঙ্গু বলে, দেখ ভাই, আমাদের বাড়িতে একটি আত্মা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাই তাড়াতাড়ি এটাকে তাড়াতে হবে। কিন্তু জংসু বলে, আমি এসব কাজ করতে পারবো না, কারণ আমি এখন আর এসব কাজ করি না। এসব শুনে গ্যাঙ্গু আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। আর সে এবার বুঝে যায় হয়তো তার ভাই এসব কাজ একেবারে ছেড়ে দিয়েছে। এসব শুনে গ্যাঙ্গুর স্ত্রী বলে, ওর বিপদে তো আমরা কত কিছুই করলাম, কিন্তু ও আমাদের পাশে দাঁড়ালো না, কেন এমনটা করলো তোমার ভাই? এসব শুনে গ্যাঙ্গু আবার রেগে যায় আর বলে, তুমি কিভাবে আমার ভাইকে সাহায্য করলে? ওকে তো একদিনও শান্তিতে পর্যন্ত খেতে দাওনি, এমনকি তুমি আমায় না বলে জংসুর কাছ থেকে বাড়ি ভাড়া পর্যন্ত নিয়েছো। এরপর গ্যাঙ্গু রাগের মাথায় তার স্ত্রীর আরো কুকর্ম কথা বলতে শুরু করে। এইসব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তখন এসব দেখে ছোট মেয়ে তাদের বলে, তোমরা কি এবার একটু থামবে প্লিজ? এমন বিপদের সময় কি ঝগড়া করলে কোনো কাজ হবে? এই কথা শুনে গ্যাঙ্গু আবার চুপ হয়ে যায়। অন্যদিকে জংসুকে দেখা যায়, সে বাথরুমে এসে ভাবতে থাকে যে যদি সে তার ভাইকে সাহায্য না করে তাহলে হয়তো তাদের মৃত্যু হতে পারে। ওরা যেমনই হোক না কেন, ওরা তো আমারই পরিবার। এরপর জংসু তার ভাইয়ের কাছে চলে আসে। জংসু আসলে গ্যাঙ্গু তার ভাইকে সব ঘটনা খুলে বলতে থাকে। এসব শুনে জংসু বুঝে যায় এখানে কোনো অশরীরে রয়েছে। এরপর জংসু ভাবতে থাকে কিভাবে ওই আত্মাকে এখান থেকে তাড়ানো যায়।
এরই মধ্যে জংসুর মাথায় একটা প্ল্যান আসে। এরপর সে সেই প্ল্যান অনুযায়ী কাজ করে। সে কিছু পবিত্র জল এনে বাচ্চাদের খেতে দেয়। তাদের সেই পানি খাওয়ানোর পর জংসু এয়ারপোর্টে আসে, কারণ জংসুর সেই প্ল্যানে তার গুরু তাকে সাহায্য করবে। তাই সে তার গুরুকে রিসিভ করতে এয়ারপোর্টে আসে। এরপর সে এয়ারপোর্টে আসলে তার গুরু জংসুকে বলে, তুমি এখানে কেন এসেছো? এটা শুনে জংসু বলে, আপনি তো আমায় এখানে আসার জন্য বলেছিলেন। তবে সে বলে, আমি তো তোমায় এসব কিছুই বলিনি। এই কথা শুনে তো জংসু অনেক অবাক হয়ে যায়। এরপরের সিনে দেখা যায় জংসু তার গুরুকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছে। তবে যেতে যেতে জংসু বুঝে যায় এই সব কিছু ওই আত্মারই কাণ্ড। সে এটাও বুঝে যায় হয়তো ওই আত্মাটি আবার তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে। এসব ভেবে সে তাড়াতাড়ি গাড়ি চালাতে থাকে, কিন্তু হঠাৎ তার গাড়ির ব্যালেন্স হারিয়ে সামনে ধাক্কা লেগে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলো তাদের গাড়ির সামনে গ্লাসে কিছু বাদুড় বারবার এসে ডিস্টার্ব করছিল। আর সামনে কিছু না দেখতে পাওয়ার কারণে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এমন জায়গায় গিয়ে পড়ে যে সবাই সেখানে মারা পড়ে। এদিকে বাড়িতে গ্যাঙ্গোর ছোট মেয়ে ঘুরতে ঘুরতে বেসমেন্টে এসে পড়ে। আর হঠাৎ করে সে সেখানে কিছু আওয়াজ শুনতে পায়। আর সেই শব্দটা শোনার জন্য সে পিছনের দিকে তাকালে কে একজন তাকে ডাকতে থাকে, এদিকে আয়, আরো কাছে আয়, আমি তোরই জন্য এখানে অপেক্ষা করছি, কাছে আয়। যদিও সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে কে সেটা দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরো সামনে গেলে সেই আত্মা আবারও তাকে ডাকতে শুরু করে, আয়, আমার কাছে আয়, চলে আয়, আমি অপেক্ষা করে বসে আছি, আয়। এসব শুনে সে ভয়ে ভয়ে পেছনে তাকায়। আর হঠাৎ করে তাকে কেউ একজন টানতে শুরু করে দেয়। আর টেনে মেয়েটিকে সেখানে থাকা একটি ছোট রুমের মধ্যে ঢুকিয়ে ফেলে আত্মাটি। এরপর সেই ঘরে আগুন জ্বলতে শুরু করে। আর সাথে সাথে মেয়েটি চিৎকার ভেসে আসতে থাকে। তবে এই সমস্তটা কেউ একজন সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় গ্যাঙ্গুর বড় মেয়ে সামনের দিকে যেতে গেলে গ্যাঙ্গু তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? মেয়েটি বলে, আমি সামনের জানালা লাগিয়ে আসছি। এই কথা শুনে গ্যাঙ্গু বুঝে যায় তার মেয়ের শরীরে ওই আত্মা প্রবেশ করেছে। তাই সে তাড়াতাড়ি এসে পেছন থেকে আঘাত করে মেয়েটিকে অজ্ঞান করে ফেলে। আর তাড়াতাড়ি করে বেডশিট নিয়ে এসে গেটের সাথে ভালো করে বেঁধে ফেলে। এরই মধ্যে দেখা যায় সেখানে জংসু চলে আসে। আসলে সেই অ্যাক্সিডেন্টে সবাই মারা গেলেও জংসু বেঁচে ছিল। তবে সে ওই আহত অবস্থা নিয়ে এখানে ছুটে এসেছে। জংসু এসে গ্যাঙ্গুকে জানায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাকে ছাড়া বাকি সবাই মারা গেছে। ভাইকে দেখে গ্যাঙ্গু তার মেয়ের কথা জানায় আর বলে ওর শরীরে সেই আত্মাটা প্রবেশ করেছে, তাই আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর জাংশু এসে তার রিকল করা শুরু করে দেয়। এরপর জাংশু সেই মেয়েটির শরীরে আঘাত করতে শুরু করে। এতে মেয়েটি চিৎকার করে বলে, আমার শরীরে কোনো আত্মা প্রবেশ করেনি, আমাকে দয়া করে ছেড়ে দাও। এদিকে সেই অ্যাক্সিডেন্ট করার জায়গায় দেখা যায় সেখানে জাংশু অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্যদিকে ঘরের মধ্যে জাংশু সেই মেয়েটাকে মারতে মারতে একেবারে রক্তাক্ত করে ফেলে। এরই মধ্যে সেখানে গ্যাঙ্গুর স্ত্রী এসে জাংশুকে থামিয়ে দেয়। আর তখন গ্যাঙ্গুরিকে তার স্ত্রীকে ধাক্কা মারে, যার কারণে সে দেয়ালে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এসব কিছু দেখে জংশু এক অদ্ভুত হাসি দেয় আর গ্যাঙ্গুর উপর হামলা করে দেয়। ঠিক সেই সময় সেখানে আসল জংশু চলে আসে। এর মানে এতক্ষণ যে জাংশুকে দেখা গেছে সে কোনো মানুষ ছিল না, সে ওই অশরীরী আত্মাটি ছিল। এরপর জংশু এসে তার ভাইকে সবকিছু খুলে বলে। এরই মধ্যে তারা বেসমেন্টে কারো কান্না আওয়াজ শুনতে পায়। এরপর তারা দুজন দৌড়ে সেখানে চলে যায় আর এসে দেখে গ্যাঙ্গুর ছোট ছেলেটি সেখানে বসে জোরে জোরে কান্না করছে। জংশু কান্না করার কারণ জিজ্ঞাসা করে। ছেলেটি তখন সেই ঘরের দিকে ইশারা করে। এরপর সেই ঘর খুলে দেখে গ্যাঙ্গুর ছোট মেয়েটি সেখানে মারা গেছে। আর এবার জংশু সবটা বুঝে যায়। এরই মধ্যে সেখানে গ্যাঙ্গুর বড় মেয়েটা এসে পড়ে আর সে জংশুকে বলে, কেন আপনি আমার সাথে এমনটা করলেন, কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন। এসব কথা শুনে জংশুর কিছু বুঝতে বাকি থাকে না, তাই সে মেয়েটির দিকে মিরর ঘুরিয়ে দেয়। এতে করে সেই আত্মাটি নিজের রূপে ফিরে আসে। এরপর জংশু জোরে জোরে ভাইবেলের মন্ত্র পড়তে শুরু করে। তবে তখন আত্মাটি তার সাথে ঠিক সেই মন্ত্রগুলি রিপিট করতে থাকে। এসব দেখে জংশু অবাক হয়ে যায়। এরপর সেই আত্মাটি জংশুর উপর আক্রমণ করে দেয়। জংশুকে তো প্রায় মেরেই ফেলছিল। তবে ঠিক তখনই সেখানে গ্যাঙ্গু চলে আসে আর কিছু পবিত্র পানি এনে সেই আত্মার গায়ে ছিটিয়ে দেয়। এতে করে আত্মাটা তখন কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায় আর জংশুকে ছেড়ে দেয়। তবে দেখা যায় আবারও সেই আত্মাটা ঠিক আগের মতো হয়ে যায়। এসব দেখে আবার জংশু কোনো উপায় না পেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে আর বলে, হে ঈশ্বর, আত্মাটিকে শেষ করার জন্য আমার মধ্যে প্রবেশ করো, তাহলেই আমি আত্মাটিকে শেষ করতে পারবো। ঠিক তখনই দেখা যায় আত্মাটি এসে জংশুর মধ্যে প্রবেশ করছে আর সাথে সাথে বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম আর সেটা আবার পেয়ে গেছি। এরপর দেখা যায় জংশু শরীরের আত্মা আর সেই অতৃপ্ত আত্মা নিজেদের মধ্যে যুদ্ধ করে। তবে অনেক চেষ্টা করে সে যখন কিছুতে ওই আত্মাকে শেষ করতে পারে না, তখন উপায় না পেয়ে সে একটা কাঠের ক্রুশ এনে নিজের পেটে ঢুকিয়ে দেয়। আর তখন জংশুর সাথে সাথে সেই আত্মাটা চিরতরে শেষ হয়ে যায়। আর এই অতৃপ্ত আত্মা ধ্বংসের সাথে সাথে চারপাশ পুরো শান্ত হয়ে যায়। নিজের ভাইকে চোখের সামনে মরতে দেখে গ্যাঙ্গু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর পাশে গ্যাঙ্গুর ছেলেটি কান্নায় ভেঙে পড়ে।
এরপর দেখা যায় গ্যাঙ্গুর পরিবারের ওপর থেকে সেই বিপদের কালো ছায়া ধ্বংস হয়ে গেছে। তবু তারা সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ জাংশু তাদের পরিবারের একজন ছিল। আর পাশাপাশি এই ভয়ানক অধ্যায় গ্যাঙ্গুর ছোট মেয়েকেও তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।